হাসি দাও। ওয়াও! আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আব্বু আম্মুর জন্য অনেক বেশি স্পেশাল একটা দিন, কারণ আজকে যদিও মানে হচ্ছে বড়দিন, তো বড়দিনের জন্য তাদের জন্য স্পেশাল দিন না, আসলে তাদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি। তো এই জন্যই এমনিতে তো তারা বাহিরে আসলে যেতে চায় না, তো আজকে যেহেতু তাদের বিবাহ বার্ষিকী, তো ভাবলাম যে আব্বু আম্মুকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসি। আর যদিও আপনার ভাইয়া অলরেডি অনেক বেশি দেরি করে ফেলেছে, তো সন্ধ্যা হয়ে যাইতেছে, জানি না যে আমরা বাইরে গিয়ে ঘুরতে পারবো কিনা, তো তারপরেও চলেন। আরে তো আমি রেডি হয়ে গিয়েছি, আফিফ বাবা এখনো ঘুমাচ্ছে, আফিফ বাবাকে রেডি করব, তারপরে আমরা বের হবো। তো আফিফের জন্য আর আফিফের আব্বুর জন্য আজকে দেরি হয়ে গেল। তো চলো। পা বাই করে গেল। তা হাসি দেখা, আফিফ একটা হাসি দেখা, হাসি দাও। ওয়াও! আবার হাসি দাও মা, হাসি দাও। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আর আজকে আমাদের সাথে আমার একটা ভাগ্নিও আছে। আর এদিকে হচ্ছে আফিফকে আম্মুদের সাথে সিএনজিতে দিয়ে দিলাম, কারণ বাইকে একটু বাতাস বেশি লাগে এই জন্য। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম। আর আফিফ খুব অবাক হয়েছিল, কারণ তার খুব ইচ্ছে ছিল সে বাইকে উঠবে। সে তার আব্বুর বাইক ভীষণ পছন্দ করে, তো এই জন্য তার মুড একটু আপসেট ছিল। তো এদিকে আফিফকে আবার একটু ডাকলাম, সে প্রথমে খেয়াল করেনি, পরে দেখেন খেয়াল করার সাথে সাথে মাশাল্লাহ কি সুন্দর হাসি দেয়। মানে গাড়ি চলছিল, ও আসলে চেহারার দিকে তাকাতে পারছিল না, বুঝতে পারছিল না, তো যখন আমাকে দেখেছে সাথে সাথে হাসি, মানে খুব খুশি হচ্ছিল। আর গাড়ি তুললে এরকম চুপচাপ বসে থাকে, মানে যতক্ষণ গাড়ি চলবে। আর থামার সাথে সাথে আবার তার কান্নাকাটি শুরু হয়ে যায়, মানে গাড়ি চলতে হবে আর কি, এটা হচ্ছে তার কথা। তো আমরা হচ্ছে আজকে স্টেডিয়াম যাচ্ছি, স্টেডিয়ামের ওখানে যেই চা বাগান, মানে লাক্কাতুরা যেই চা বাগান, সেখানে যাচ্ছি। চা বাগানে যাওয়ার এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে মানে শহর থেকে বের হয়ে এই সাইডে আসলেই মনে হয় যে শীতের পরিমাণ অনেকটা বেড়ে যায়। গরমের দিনে আসলেও দেখা যায় এদিকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা থাকে, মানে বোঝাই যায় যে আমরা শহরের বাইরে এসেছি, এরকম একটা অনুভূতি হয়। তো প্রথমে ভাবলাম আমরা একটু সরাসরি একেবারে স্টেডিয়ামের গেট পর্যন্ত যাই, ভিতরে তো আর যেতে পারছি না, যেতে পারলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম। আর রিসেন্ট এখানে খেলা হবে, তো যদি সম্ভব হয় খেলা দেখার ইচ্ছা আছে এই স্টেডিয়ামে, বাট আসলে টিকিট ম্যানেজ করা যায় না একদমই। আর অনেক বেশি কি বলবো, 3 গুণ 4 গুণ দামে ব্ল্যাকের টিকিটগুলো বিক্রি হয়। যাই হোক, এই জন্য আর আসলে সরাসরি স্টেডিয়ামে খেলা দেখা হয় না। তো এই তো আমরা হচ্ছে স্টেডিয়ামে চলে আসছি। স্টেডিয়ামে মূলত তো আর যাবো না, মানে চা বাগান দেখবো। তো অলরেডি আজকে তো সবচেয়ে ছোট দিন, সেটা তো সবাই হয়তো জানেন। তো যার কারণে মনে হচ্ছে যে খুব দ্রুত সন্ধ্যা হয়ে যেতেছে। আর আজকে প্রচণ্ড রকমের ঠান্ডা, চারিদিকে একদম কুয়াশা। আমি একটু দেখাই আপনাদের, দেখতেই পাচ্ছেন। তো সবাই একে একে গাড়ি থেকে ওই যে নামতেছে। আর আফিফ মানে আজকে পছন্দ করে না এই সিএনজিতে উঠে, তার ইচ্ছা হচ্ছে সে তার বাবার গাড়িতে উঠবে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চলো। তো চলুন আমরা একটু ভিতরে যাই, তারপরে আস্তে আস্তে বাকি কথা বলতেছি আপনাদের সাথে। তো আমরা এখন চা বাগানের ভিতরে যাচ্ছি। আগে আসলে এখানে কোনো মানে গেটের ছিল না, এবং মানে টাকা পয়সার ঝামেলাও করতো না, ইদানিং আবার এই কাজটা করে। মানে ঢুকতে গেলে এখানে যারা আছে বাগান কর্তৃপক্ষের লোক নাকি আমি ঠিক জানি না, তো তারা মানে তাদের টাকা দিতে হয়। যাই হোক, তো আমরা এই তো ভিতরে ঢুকলাম। আর এমনিতে সচরাচর আসলে আব্বু আম্মু দেখা যায় সেরকম একটা বাহিরে আসতে চায় না, তো তাদের কোনো মানে স্পেশাল দিন টিন হলে একটু বলে কয়ে বের বের করি আর কি। তো আর কিছুদিন আগে হচ্ছে চা বাগান অনেক বেশি সুন্দর ছিল, আর এখন যেহেতু শীত বেশি তাই চা বাগানও একটু মলিন হয়ে যাচ্ছে। আপনাদের আফিফ বাবার হাসি কিন্তু আছে, প্রচণ্ড শীত তাতে কি তার হাসি কিন্তু থামে না। তো এই হচ্ছে অবস্থা।
আর তারপরে এই যে আব্বু আম্মু সবাইকে বলছিলাম একটু ভিতরে যাও, একটু ছবি তুলি। আসলে আমাদের বাবা মা যারা আছে বা শ্বশুর শাশুড়ি তারা কিন্তু তাদের জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করে জীবনে অনেক কিছুই মানে ছাড় দিয়েছে আর কি। দেখা যায় তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু পরিস্থিতির কারণে অনেক কিছুই করতে পারেনি। তো এখন তারা হয়তো এই বয়সে আফসোস করে, আর এখন কিন্তু চাইলেও সেই কাজটা করতে পারে না। বয়সের সাথে সাথে সবই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি আরও বেশি কঠিন হয়ে যায় আমার মনে হয়। তো এই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করি যে মা বা আমার আম্মু যার কথাই বলি না কেন, যে তাদেরকে একটু ভালো রাখার, এবং তারা যাতে এটা ফিল না করে যে হ্যাঁ আমরা মানে বয়স হয়ে গেছে এখন কিছুই করা যাবে না, এই ফিলটা যাতে তারা না করে। আর এদিকে আব্বু হচ্ছে আমার ভাগ্নির ছবি তুলতেছে মানে হচ্ছে নাতির ছবি তুলতেছে। ও খুব হাসছিল সেটা দেখে। সরি, নাতি না, নাতনি বলতে ভুল বলে ফেলেছি। আর এদিকে হচ্ছে আফিফের আব্বু বলছিল যে সবাই মিলে একটা ছবি তুলি আসো। তো সে ছবি তোলার চেষ্টা করছে, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর আফিফকে তো দেখতেই পাচ্ছেন, সে ফ্রন্ট ক্যামেরায় যখনই কোনো ছবি তোলা হয় সে নিজেকে দেখতে পেলেই খুশি এবং হাসি দেয়। আর এখন তাকে একটু চা বাগানে ছেড়ে দিলাম, যে বললাম একটু হাঁটো। তো প্রথমে সে সাহস পাচ্ছিল না, পরে যখন বলতেছিলাম যে যাও বাবা তুমি পারবা, তখন সে ঠিকই হাঁটলো। তো যাই হোক, আর আফিফের চা বাগানে আরও কিছু সুন্দর মুহূর্ত আছে, সেই ভিডিওগুলো আফিফের চ্যানেলে দিয়েছি, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এদিকে একটা চা পাতা মুছে আফিফকে দিলাম, ঠিক আছে। তো আফিফ মুখে দিচ্ছে আর ফেলে দিচ্ছে, যেহেতু কষকষ লাগে আর কি। আর এদিকে দেখেন চায়ের পাতার মাঝখানে সে আটকা পড়ে গেছে। এখন মানে কতটা তার বুদ্ধি, সে কিভাবে বের হয় সেই জিনিসটাই আপনাদেরকে দেখাই। তো সে সোজাভাবে আসলো না, চোখে লাগছিল দেখে, তাই সে উল্টা দিকে ঘুরে আসলো। মানে এতটা বুদ্ধি আর কি, বাট তার সেখানে আসতে হবে। তো এদিকে আমি আর আফিফের আব্বু একটু দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, আর আফিফ দেখেন ধুপুস করে ওই যে বসে পড়লো। বাট তারপরও সে এখানে মানে ছুটে চলবে, সে কারো কোলে থাকবে না, এটা হচ্ছে তার কথা। একটু বিরক্ত হচ্ছে, এই যে দেখেন ছবি তোলার জন্য হাসি দিল, পরে আবার বিরক্ত হলো। কারণ আফিফের কথা হচ্ছে সে এখানে দৌড়াবে খেলবে, কিন্তু চা বাগানের জায়গাটা যেহেতু একটু উঁচু নিচু, সে ভালো মতো হাঁটতে পারছিল না, বাট সে কোলে থাকবে না, এটা হচ্ছে তার কথা। আর সে মাশাল্লাহ যে হাসি দেয়, আপনারা সবাই আফিফের হাসি অনেক বেশি পছন্দ করেন, সবাই কমেন্ট করেন, ইনবক্স তুলে বলেন আপু আফিফের হাসি মাশাল্লাহ কি সুন্দর। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি করে আফিফ বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে আর এভাবেই আপনাদের মাঝে হাসি খুশিভাবে রাখে, এই দোয়াটাই চাচ্ছি সবার কাছে, সবাই দোয়া করবেন। তো আমরা এখানে আসতে আসতেই একদম মানে কি বলবো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু 25শে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ছোট দিন, এটা আমরা সবাই জানি। তো যার কারণে খুব দ্রুতই একদম মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গেল। তো এখানে একটা আচারের দোকান ছিল, তো ভাবলাম যে এখান থেকে মানে আচার খাবে কিনা, যদিও আমি আচার মানে কি বলে তেমন একটা আমার খাওয়া হয় না, বা অতটা আমি পাগল না আর কি, মেয়েরা যেমন পাগল থাকে আর কি। তো তারপরও সবাইকে বললাম এখান থেকে আচার খাবে কিনা, আর এখানে হরেক রকমের আচার আছে, তো দেখলে আশা করি আমাদের সব আপুদের অনেক বেশি লোভ লাগবে, তো আপনাদের জন্য একটু শেয়ার করছি। আর সিলেটে আসলে অনেকেই কিন্তু এই গাড়ির আচারগুলো খেতে চায়, কারণ এটা সিলেটের একটা মানে কি বলবো জনপ্রিয় একটা খাবারের মধ্যে আছে আর কি। তো অনেকে আসলেই খোঁজে। তো সিলেটের রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু এই গাড়িগুলো পাওয়া যায়, যারা বিভিন্ন রকমের আচার বিক্রি করে, আর দেখলে তো খুব লোভ লাগে, মানে দেখলে আপনার খেতে ইচ্ছে করবেই একটা না একটা। তো সবাই এখান থেকে এক এক ফ্লেভারেরটা যার যার পছন্দ মতো নিচ্ছিল। আসলে খেয়ে না দেখলে তো বোঝা যায় না কোনটা মজা, বাট দেখে যার যেটা ভালো লাগছিল সে সেটা নিচ্ছিল। তো কারো মন মতো হয়েছে, কারো মন মতো হয়নি। তো এই তো সবাই আমরা এখানে আচার খেলাম, তো তারপরে এখন বাসায় ফেরার পালা। আর এখানে বেশ কিছু চটপটির দোকানও আছে, তো ভাবলাম যাওয়ার সময় চটপটি খাবো কিনা। আর আফিফের দেখেন মানে সে এখানে দৌড়াবে, আর মানে কারো কাছে সে যাবে না, সে উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটবে, দৌড়াবে, সেটা তার জন্য ঠিক আছে। তো আমি বললাম ছেড়ে দাও, পড়ে গেলে সমস্যা নেই, আবার উঠবে। তো সে খুবই খুশি। তো মজার ব্যাপার হচ্ছে সে একদম গেট পর্যন্ত চলে এসেছে, কিন্তু এখন আর সে বের হবে না, মানে তার কথা সে এই জায়গাটাই আরও বেশিক্ষণ হাঁটবে, সে কেন বের হবে, এটা হচ্ছে তার কথা। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এখানে আর বেশিক্ষণ আসলে থাকাটা ঠিক হবে না, তো এই জন্যই বের হয়ে যাচ্ছিলাম। তো সে বের হবে না, আবার ব্যাক করছিল, তো ওর আব্বু আবার ধরে ওকে নিয়ে বের হলো।
আর বাসায় যাওয়ার পরে আব্বু আম্মুকে ছোট্ট একটু সারপ্রাইজ দিলাম। আসলে কি বলে, আমার মনে হয় ফ্যামিলির সব মানুষগুলোকেই তাদের বিশেষ দিনে একটু করে হলেও মানে ফিল করানো উচিত যে না, আপনারাও আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। এবং হচ্ছে অবশ্যই মানে ভালো লাগে, আমার তো তাই মনে হয়। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না কথাগুলো, আপনারা চেষ্টা করবেন বুঝে নিতে। আর এদিকে হচ্ছে চটপটি বা ফুচকা ভাবলাম খাই, তো যে যার পছন্দ মতো নিচ্ছিল। আর এদিকে হচ্ছে আফিফকে দেখতে পাচ্ছেন, আফিফকে টুপি পরিয়ে দেওয়া হচ্ছে আর সে খুলে ফেলছে। সে এটা নিয়ে নানুর সাথে খুব মজা করছে। নানু যতবারই তাকে টুপি দেয় সে ততবারই খোলে, আর এটাই তার কাছে একটা খেলা। এই যে দেখেন। তো তারপরে এখান থেকে আমরা যার যার পছন্দ মতো, কেউ চটপটি বা কেউ ফুচকা এভাবে খেলো। তো যদিও এখানকার চটপটি ফুচকা যে খুব ভালো হয় তা না, মোটামুটি হয়, কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তার মধ্যে মানে ফুচকাগুলো একটু গরম গরমই ছিল, ভিতরের যে ফুচকার পুরটা ছিল, তো যার কারণে খেতে ভালোই লাগছিল। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর দেখলাম যে স্টেডিয়ামে হয়তো বা কোনো কিছু একটা হচ্ছে, খেলা না, হয়তো বা মাঠের কোনো কাজ টাজ হচ্ছে কিনা কি জানি। তো লাইটগুলো অন করে দিয়েছে, যার কারণে চা বাগানটা অন্যরকম একটা সুন্দর লাগছিল। মানে এটার আলোতে মনে হচ্ছিল যে পূর্ণিমা রাতের মতো, মানে এরকম সুন্দর লাগছিল, কিন্তু আসলে ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হলাম, চলে যাব। আর এখান থেকে যাওয়ার পথে আমরা অবশ্য হচ্ছে গিয়ে আরেকটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো সেই জিনিসটা আর এখানে আমি অ্যাড করছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর যাওয়ার পথে প্রচণ্ড রকমের জ্যাম, যার কারণে আমাদের বসে বসেই থাকতে হয়েছে। তো আমি বাইকে বসে বসে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করলাম। তো তারপরেই তো বাসায় চলে আসলাম। আর যেখানে আমরা বেড়াতে গেছিলাম সেই ভিডিওটা আমি আলাদা করে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই তো এখানে একটু ছোটোখাটো প্রিপারেশন নিচ্ছি, আর এদিকে আফিফের নাচানাচি শুরু হয়ে গেছে। আর আফিফের কথা হচ্ছে সে টেবিল চেয়ার মানে যে কোনো কিছু গুছানো দেখলে সেটার উপর উঠে বসবে। আর সে তার মতো মানে কি বলে হাত পা নাড়িয়ে আমাদের দেখাচ্ছে, মানে বোঝাচ্ছে সে খুব খুশি। তো আমাদের শীত লাগছিল, আর ওদিকে দেখি আফিফ আবার ঘেমে গেছে। আসলে বাচ্চাদের কিন্তু অতটা শীত না, আমরা কিন্তু বাচ্চাদের অনেক কাপড় চোপড় পরিয়ে রাখি বা টুপি টুপি দিয়ে একদম অস্থির করে ফেলি শীতের দিনে, কিন্তু আসলে বাচ্চাদের শরীর যেহেতু বাড়ন্ত শরীর, তো ওদের শীত কিন্তু আমাদের থেকে অনেক কম, আর ওরা খুব দ্রুত হচ্ছে গিয়ে ঘেমে যায়। তো শীতকালে এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার। আর আমার দাদি সবসময় বলে যে বাচ্চাদের নাকি শীতের ঠান্ডা লাগে না, গরমের থেকে যে ঠান্ডাটা লাগে ওটা বেশি লাগে। তো যাই হোক, ছোট্ট একটা কেক এনেছি। আর আসলে আমার শরীরটা ভালো নেই, জ্বর ঠান্ডা মানে শীত আসলেই একটা না একটা রোগ লেগেই থাকে। তো যার কারণে হচ্ছে আমি আর বাসায় কেক বানিয়ে নিই, আর যেহেতু বাইরে যাব এই জন্য আর সময় করে বানানো হয়নি। তো বাইরে থেকে আসার সময় কেকটা কিনে নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে গিয়ে এখন সবাই মিলে একটু খাবো, এটাই আর কি, যে সবাই একত্রে বসে একটা ভালো একটা সময় কাটানো, এটাই হচ্ছে গিয়ে মূল কথা। তো আফিফকে আম্মু আবার একটু কেক খাইয়ে দিল, তো সে নাচতেছে, সেটা দেখে তার নানুর সাথে নাচতেছে। আসলে আফিফ তার নানুর সাথে সবচেয়ে বেশি ভালো সময় কাটায়। আর এই মুহূর্তে মাকে মিস করতেছি, মা থাকলে ভালোই হতো, বাট মা তো বাসায় চলে গেল। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আমিও বসলাম, আফিফকে একটু চামিচ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম, যে দেখি সে খায় কিনা, কারণ সে এটা দেখে খুব এক্সাইটেড ছিল। আর আফিফের ক্ষেত্রে যেটা হয়, সে খাবার আস্তে আস্তে মুখে নিয়ে নিয়ে জমায়, তারপরে সে একসাথে সবগুলো ফেলে দেয়, এটা হচ্ছে তার অবস্থা। কিন্তু সে নিতেই থাকবে, না দিলে আবার কান্না করবে, কিন্তু জানি সে ফেলে দিবে একটু পরে। তো সেটা খাচ্ছিল, আমি আবার সাইড থেকে একটু দেখাই যে সাইড থেকে মা ছেলে মিলে কেক খেয়ে ফেলছি। ওই যে চোরেরা ঘরে শিং দিলে যেমন হয় না, সেরকম অবস্থা আর কি। তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এই তো আব্বু এসে হচ্ছে গিয়ে তার নাতির সাথে দুষ্টামি করা শুরু হয়ে গেছে।
আর আম্মুর মুড আপসেট দেখছেন, কারণ হচ্ছে আব্বু হচ্ছে খালি দুষ্টামি করে, মানে আম্মুকে খেপায়, আর আম্মু সেটা একদম মানে সিরিয়াস হয়ে যায়। তো যাই হোক, তো আম্মুর মুড এই ভালো হয়, আবার আব্বু একটু খেপায়, মানে এটা কিন্তু তাদের দুষ্টামি, তাদের মধ্যে সবসময় থাকে এই খুনসুটিটা। আমার তো বিশেষ ভালো লাগে, আমরা মানে ভাই বোনেরা খুব এনজয় করি বিষয়টা। আব্বু একটু করে খেপানোর কথা বলে আর আম্মু রাগ করে, আবার একটু পরে ইজি হয়। তো আমার আর আফিফের আব্বুর মধ্যেও এই জিনিসটা বেশি আছে, আফিফের আব্বু আমাকে অনেক বেশি খেপায়। তো যাই হোক, তো আমিও অবশ্য খেপাই আপনাদের ভাইয়াকে, কিন্তু আম্মুর ক্ষেত্রে আবার সেটা না, সে আব্বুকে খেপাবে না, আব্বুই খেপাবে আর সে আম্মু খালি রাগ করবে, এই হচ্ছে অবস্থা। তো আবার আফিফ এখানে বুঝবে, মানে তার কথা হচ্ছে সে এবার কেকটা ধরতে চাচ্ছিল, কিন্তু তার জন্মদিনে যখন তাকে কেক দিলাম সামনে, তখন সে কিন্তু হাতে ধরতে চায়নি। তো আফিফকে দিয়ে মানে আফিফের হাত থেকে কাউকে খাইয়ে দিলে সে খুব পছন্দ করে, আর এখন দেখে তার মুখে দিচ্ছে, সে ফেলে দিচ্ছে। তো এই জন্য আফিফের হাত দিয়ে সুন্দর করে সে একটা আঙুল বের করে রাখছে, তো সেটা দিয়ে আব্বুকে আর আম্মুকে খাইয়ে দিলাম। সে খুবই এনজয় করছে, তো ভাবলাম ওর মুখেও একটু দেই, আর ওর মুখে দেওয়ার সাথে সাথে দেখেন কী করে, তো সব খাবারই সেইভাবে ফেলে দেয়, এটা হচ্ছে তার কথা। আর যখন তার মুড ভালো হবে সে একসাথে মানে দিতেই থাকবে, আর মানে মুখে নিতেই থাকবে, এই হচ্ছে অবস্থা, পরে তার মন মতো করে ফেলে দিবে। তো এই তো, তো আমার ভাগ্নি অবশ্য এখনও হচ্ছে গিয়ে আপা ফোন দিছে, ও ফোনে কথা বলতেছে, আর ও আসতেও চাচ্ছিল না, বলতেছে মামি আপনারা মিলেই কেটে ফেলেন। তো যাই হোক, তারপরে হচ্ছে আফিফকে দিয়েই হচ্ছে কাটা হলো কেক। আর আফিফ প্রচণ্ড কান্না করছিল, সে চাকুটা হাতে নিয়ে রাখবে, এই হচ্ছে তার অবস্থা, কিন্তু এটা তো তার হাতে আসলে দেওয়া যাবে না, কিন্তু সে কোনোভাবেই তার হাত থেকে এটা ছাড়বে না, সেই জন্যই তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো চাকু হাত থেকে নেওয়ার পরে আফিফের কান্নাকাটি শুরু। তো এই জন্য আর আমরা দাঁড়িয়ে তেমন কোনো ছবিও তুলতে পারলাম না ভালো করে। আর এই ছিল আজকের ভিডিও। আর সবশেষে একটা কথাই বলবো, সবাই আমার বাবা মার জন্য অনেক 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 বেশি দোয়া রাখবেন, তারা যাতে সারা জীবন এইভাবেই দুজন মিলেমিশে থাকতে পারে, আর তার পাশাপাশি আমাদের মাথার উপর সবসময় ছায়া হয়ে থাকতে পারে, সেই দোয়াটা করবেন। তো আপনাদের আফিফ বাবার পাশে কথা বলছে, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সেই সাথে সবাইকে বড়দিনের শুভেচ্ছাও জানাচ্ছি, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। সো আল্লাহ হাফেজ।